এক দিবসীয় নৈশ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার মধ্যমগ্রামের ফুটবল ময়দানে। প্রত্যেক বছরের মতো এবছরও মধ্যমগ্রাম কালীমাতা সংঘের পরিচালনায় এক দিবসীয় নৈশ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সারা রাত্রিব্যাপী। এই খেলা চতুর্থ বর্ষে পদার্পণ করেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। খেলাটি অনুষ্ঠিত হয় শনিবার সন্ধ্যা থেকে। খেলার শুভ উদ্বোধন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এবং মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লব পতি মহাশয়। এদিনে উপস্থিত অতিথিবৃন্দরা ফুটবলে শট মেরে এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার পর খেলার শুরু হয়। প্রতিযোগিতায় মোট 24টি দল অংশগ্রহণ করে। খেলার চূড়ান্ত ফলাফল ঘোষিত হয় রবিবার সকাল 9টায়। চূড়ান্ত পর্যায়ে মুখোমুখি হয় দীপঙ্কর একাদশ এবং JKR একাদশ। দীপঙ্কর একাদশ 1-0 গোলে জয়ী হয়। খেলার শেষে উভয় দলের অধিনায়কের হাতেই নগদ অর্থসহ ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। এদিনে উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব পতি, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মাঝের গ্রাম পঞ্চায়েতের প্রধান রাফিজা লায়েক, উপপ্রধান বিপুল রায়, সমাজসেবী সুমন্ত রায় সহ ফুটবলপ্রেমী দর্শক এবং অন্যান্যরা। আজকে আমাদের মধ্যমগ্রাম কালীমাতা সংঘের পরিচালনায় 24টা দলকে নিয়ে আমরা এক রাত্রিব্যাপী একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি। আমাদের এই বছরে 4 বছরে পদার্পণ করলো। আমাদের আজকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লব পতি মহাশয় ও মন্তেশ্বরের সভাপতি মাননীয় আহমেদ হোসেন শেখ মহাশয়, এবং উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও মধ্যমগ্রামের মাননীয় দাদা সুমন্ত রায় মহাশয়, অরুণ হাজরা মহাশয়। আমরা বিজয় বিজেতাকে কিছু অর্থের বিনিময়ে এবং ট্রফি দিয়ে তাদেরকে আমরা যে দল জয়ী হবে এবং যে দল বিজয়ী হবে তাদেরকে আমরা সেইভাবে এবং মেডেলের সহযোগে তাদেরকে আমরা সংবর্ধনা জানাবো। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।